যেখানেই বলেছো যার ঘর বাড়ি ভাঙতে, যাকে মারতে বলেছো, পিটাইতে বলেছো, তাকেই মেরেছি, তাকে পিটিয়েছি। যেখানেই যার উপরে হামলা করতে বলেছো সেখানেই হামলা চালিয়েছি। যা করতে বলেছো তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজ কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে নাকি? যুবক ভাইরা, এবার কথাগুলো শুনো জায়গা মতো। তোমরা এসেছো একেবারে। এবার জান্নাতি লোকেরা হঠাৎ করে জাহান্নামের ভেতরে তাদের নেতাদেরকে দেখবে। কোন সব নেতা? যেই সকল নেতারা পথভ্রষ্ট ছিল, যেই সকল নেতারা নিজেরা পথভ্রষ্ট হয়ে কর্মীদেরকে পথভ্রষ্ট করেছিল, নেতাদের পেছনে ঘুরছে আর বিরানি খাইছে। জাহান্নামে আযাব পাইতে পাইতে যখন দিশেহারা হবে, খাবার পাবে না, পানি পাবে না, জান্নাতীদের কাছে খাবার ভিক্ষা চাইও কোনো খাবার পাবে না। হঠাৎ যখন নেতাদেরকে জাহান্নামীরা সামনে দেখবে, এবার অনেকে মনে মনে ভাববে, ওই নেতাগুলোই তো দুনিয়াতে আমাদেরকে অনেক কিছু খাওয়াইছিল, এবার দেখি আমাদেরকে কিছু খাওয়াই কিনা। এবার শুনেন, সরাসরি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাই। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত। যুবক তরুণ ভাইরা, বাড়িতে গিয়া এই আয়াতটা সুন্দর করে অনুবাদ সহ মিলায়া পড়বা। ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। যুবক ভাইরা, এদিকে তাকাও। তোমাদের যৌবনের শক্তি কোথায় অপচয় করছো? তোমার ভেতরে যদি বিবেক থাকে, আমার মনে হয় এই আয়াত বুঝার পরে আর তুমি পথভ্রষ্ট হবা না, এটা আমার বিশ্বাস। কোথায় দৌড়াও তুমি? সময় দাও। জাহান্নামী এই লোকগুলো এবার তাদের নেতাদেরকে বলবে, শাব্দিক অনুবাদ করে শুনেন, ইন্না কুন্না, নিশ্চয়ই আমরা, লাকুম, তোমাদের, তাবান, তোমাদের অনুসারী ছিলাম, অনুগত ছিলাম। তার মানে হলো ইন্না কুন্না লাকুম তাবান, নিশ্চয়ই আমরা তোমাদের অনুগত ছিলাম, আমরা তোমাদের অনুসারী ছিলাম। তোমরা যা বলেছো তাই করেছি। যেখানে আদেশ দিয়েছো দিনের কাজ রাতে করার জন্য, ওই জায়গাতেই রাতের কাজ তাহাজ্জুদের আগে শেষ করে ফেলছি। যেখানেই বলেছো যার ঘর বাড়ি ভাঙতে, যাকে মারতে বলেছো, পিটাইতে বলেছো, তাকেই মেরেছি, তাকে পিটিয়েছি। যেখানেই যার উপরে হামলা করতে বলেছো সেখানেই হামলা চালিয়েছি। যা করতে বলেছো তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজ কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে নাকি? দুনিয়ায় আকাম কুকাম করে ধরা খাইলে তোমাদেরকে তখন সাহায্যের জন্য পেয়েছি। নেতাদের কথায় মাঝে মাঝে কর্মীরা আকাম কুকাম করে জেলখানায় গেলে নেতারা একটু সেই জায়গার মধ্যে হেডাম দেখায়, ওসি কারে ধরছো, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। আছে না নাই? ওসি না ছাড়লে যদি আদালতে চলে যায়, ওইখান থেকে জামিনের ব্যবস্থা, ওইখান থেকেও জামিনের ব্যবস্থা কোনো কায়দায় করে ফেলে। এবার এই পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদেরকে বলবে, দুনিয়ায় তো অনেক সাহায্য করেছো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু করতে পারবা নাকি? এবার শুনেন, পথভ্রষ্ট ওই নেতারা তাদের কর্মীদেরকে কি জবাব দিবে? নেতাদের কারবার হইল, যদি একটু বক্তব্যের সুযোগ পায়, বক্তব্য দিতে কিন্তু আর মিস করে। তারা তখন বলবে, কর্মীরা শোনো, এত লাফালাফি কইরো না, বক্তব্য শুরু করবে। আর কি বক্তব্য দিবে সেটা আল্লাহ আয়াতে বলেছেন। এরা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। তারা বলবে, লাউ হাদানাল্লাহু, যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতেন, লাহাদাইনাকুম, তোমাদেরকে আমরা হেদায়েত দিতাম। আরে ভাই, আমরা নিজেরাই তো হেদায়েতে ছিলাম না, তো তোমাদেরকে হেদায়েত দিব আমরা কেমনে? দেখছেন কোন জায়গায় গিয়া কথাটা বলছে। নেতা তখন কর্মীকে বলবে, লাফালাফি করিস না, বেশি মাতব্বরি করিস না, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা তখন পথভ্রষ্ট কর্মীদেরকে বলবে, চিৎকার চেঁচামেচি করো না, লাফালাফি করো না, আজকে জাহান্নামে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান। কর্মীরা বলবে, না না, সমান সমান আমরা মানি না। আল্লাহ বলবেন, হাসরের মাঠে আবার মানি না স্লোগান দেয় কারা? পথভ্রষ্ট কর্মীরা বলবে, ওগো আল্লাহ আমরা। আল্লাহ বলবেন, কি মানো না? পথভ্রষ্ট কর্মীরা বলবে, আমরা আমাদের নেতাদেরকে বললাম, তোমাদের কথা মানার কারণে তো জাহান্নামে এসেছি, তোমরা পাপ করার আদেশ দিয়েছো, আমরা সেগুলো করেছি, এখন তোমাদের কারণে জাহান্নামে এসেছি। এই কথা বলার পর তারা বলতেছে, লাফালাফি কইরো না, আজকে নেতা কর্মী সমান
ওগো আল্লাহ আমরা তো এটা মানি না। আল্লাহ বলবেন তো তোমরা কি চাও? পথভ্রষ্ট কর্মীরা এবার পথভ্রষ্ট নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এবার দুইটা দাবি পেশ করবে। জোরে কয়টা? আরো জোরে কয়টা? এক নম্বরে তারা বলবে কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 থেকে 68 নম্বর আয়াত বাড়িতে গিয়ে মিলাবেন। তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। পথভ্রষ্ট কর্মীরা বলবে আল্লাহ এরা আমাদের লিডার ছিল, এদের কথায় আকাম কুকাম কইরা আজ আমাদের এই দশা হয়েছে। আল্লাহ বলবেন বুঝলাম, এখন তোমাদের প্রথম দাবিটা বলো। তারা বলবে আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। তারা বলবে মাবুদ গো, আজ আমাদেরকে জাহান্নামে যে শাস্তি তুমি দিবা, আতিহিম দিউফাইনি মিনাল আযাব, আমাদের এই ভণ্ড পথভ্রষ্ট নেতাদেরকে আমাদের চাইতে আযাব আরো ডবল করে দিবা। নেতা তোমার নেতাগিরি ওই দিন তোমার ওই পথভ্রষ্ট কর্মীরাই কিন্তু ভালো করে ছুটাই দিবে, ঠিক কি না? এটা হলো এক নম্বর দাবি। তারা বলবে ওগো আল্লাহ, ওগো রব, আমাদের এই ভণ্ড পথভ্রষ্ট নেতাগুলাকে আযাব আজকে দ্বিগুণ দাও। এক নম্বর। দুই নম্বরে তারা বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ এই নেতাগুলার দুনিয়ায় বেইজ্জত করতে পারে নাই, সারা জীবন তারা খুব হেডাম নিয়ে চলাফেরা করেছে, এদেরকে একটু সামনে দেন, এদেরকে বুকের উপরে পাড়াইয়া এরপরে আমরা জাহান্নামে ঢুকবো। আল্লাহু আকবার। নেতার নেতাগিরি কিন্তু সেই দিন ভালো করে ছুটবে। এ যুবক আর তরুণ ভাইয়েরা, তোমাদের যৌবনের শক্তি তোমরা কোথায় অপব্যয় করছো? যৌবন বয়সে তোমাদের হাতে বই খাতা কলম শোভা পায়, কিন্তু তথাকথিত কিছু নেতারা এরা তাদের নিজেদের স্বার্থের জন্য তোমাদেরকে ব্যবহার করে তোমাদের হাতে বই খাতা কলমের বিপরীতে তারা তোমাদের হাতে তুলে দিয়েছে সিগারেট, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, তোমাদের হাতে তুলে দিয়েছে বুলেট বোমাগুলি। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের শুভাকাঙ্ক্ষী নয়, এরা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় দুশমন। এরা তোমাদের যৌবনের শক্তিকে ব্যবহার করে এরা তাদের নিজেদের স্বার্থ হাসিল করছে। নিজে নামাজ পড়ে না, তোমাদেরকে নামাজের কথা বলে না, নিজের ক্ষমতার জন্য, নিজের স্বার্থ হাসিলের জন্য তারা তোমাদেরকে ব্যবহার করছে। যুবক, তোমাকে বলছি তুমি এখনো সচেতন হও। তোমার যৌবনের এই বয়সে তোমার হাতে পিস্তল শোভা পায় না, তোমার হাতে ইয়াবা শোভা পায় না, তোমার হাতে সিগারেট শোভা পায় না। তোমার এই বয়সে তোমার হাতে বই খাতা কলম, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস তোমার হাতে শোভা পায়। তোমার এই বয়স, তোমার এই যৌবনকে যারা নষ্ট করে দিতে চায় তাদের সঙ্গ তুমি পরিত্যাগ করো, আর তাদের সঙ্গী হও, তাদের সাথী হও যারা নিজেরা নামাজি তোমাদেরকে নামাজের কথা বলে, যারা কোরআন হাদিস পড়ে তোমাদেরকে কোরআন হাদিসের কথা বলে। তোমরা আলেম উলামার বন্ধু হও, তোমরা আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, আলেমদের কাছে যাও, আলেমরা বুক পেতে বসে আছে, আলেমদের বন্ধু হও, আলেমদের সাথী হও, ভালো পরামর্শ দিবে, কোরআন পড়ো, হাদিস পড়ো, নামাজি হও, দিনদার হও, দুনিয়া আখিরাতে তুমি সফল হয়ে যাবে। ভণ্ড নেতা কর্মীদের সঙ্গ ছাড়ো, নইলে দেখবা এই যে একটু আগে বললাম মোল্লার কথা না আল্লাহর কথা? আরো আসতে বলেন, মোল্লার কথা না আল্লাহর কথা? আয়াত নাম্বার, সূরা নাম্বার শুদ্ধা বলছি, বাড়ি গিয়ে মিলাবেন। নেতা কর্মীও সাক্ষাৎ হইল, সেখানেও তারা হতাশ। এবার জাহান্নামীরা হঠাৎ করে তাদের সামনে ইবলিসকে দেখবে। ইবলিস আমাদের বন্ধু নাকি দুশমন? আরেকটু জোরে বলেন, বন্ধু নাকি দুশমন? ইবলিসকে পাইয়া, এবার শয়তানকে পাইয়া জাহান্নামীরা বলবে বাবাজি দাঁড়াও, বহু ধোঁকা দিয়েছো, তোমার ধোঁকা খাইয়া খাইয়া তো জাহান্নামে এসেছি। শয়তান তখন বলবে ছাড় আমারে। শয়তানও আপনারে পাত্তা? শয়তান তখন কি ভাষণ দিবে এবার শুনেন। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, কোরআনুল কারীমের সূরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্ক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। দেখেন, যেই শয়তানের ধোঁকা খাইয়া নামাজ ছেড়েছে, ফজরের নামাজ, দিনের শুরুতে প্রথম নামাজ, ফজরের নামাজটা পড়লেন না। নামাজ আদায় করলে গোলামি হয় কার? হ্যাঁ আসতে বলবেন না, জোরে বলেন, নামাজ আদায় করলে গোলামি হয় কার?
নামাজ ছাড়লে গোলামি হয় কার? ফজরের নামাজ ছেড়ে যে শয়তানের গোলামি করছেন, ওই শয়তান এবার বলতেছে, দেখুন শয়তান বলবে আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন ওই ওয়াদাগুলো সত্য ছিল। আল্লাহর ওয়াদা কি ছিল? তিনি বলেছেন তোমরা আমার কথা মানলে জান্নাতে যাবে। ওই দেখো জান্নাতীরা কিন্তু ঠিকই জান্নাতে আছে। আর আমার ওয়াদা ছিল ভিন্ন, আমি ওয়াদা করেছি আসো আমার দিকে আসো, দাওয়াত দিয়েছি আসো, বলছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আমার এই ধোঁকা খাইছো কেন তোমরা? আমি তোমাদের সাথে যত ওয়াদা করছিলাম যাও আমার কাছে আইসো না, সব ওয়াদা ভঙ্গ, এগুলো সব আউল ফাউল ওয়াদা ছিল। শয়তান আরো বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, দেখেন হে কেমন কারবারি। সে তখন বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, এই বেটা আমাদেরকে, এই তোরা আমাকে কেন দোষ দিস? তোদের উপর তো আমার কোনো কর্তৃত্ব ছিল না। ইল্লা আন দাউতুকুম, তবে আমি একটা কাজ করেছিলাম, ইল্লা আন দাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আমার পথে আসো, ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার দাওয়াত কবুল করে আমার দিকে আসছো, দোষটা কি আমার? দেখেন শয়তান কেমন কথা বলবে। শয়তান তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে দোষারোপ করো না, নিজেদের কুকর্মের জন্য নিজেরাই তোমরা দোষী, কারণ তোমরা আমার ফাঁদে কেন পড়েছো? আমাকে দোষারোপ করো না, নিজেরা নিজেদেরকে দোষারোপ করো, আমাকে আটকায়া কোনো লাভ নাই, তোমাদের চাইতে আমি আজ আরো বড় বিপদে আছি। শয়তান তখন বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, শয়তান বলবে আমারে আটকায়ও না, তোমাদের চাইতে আমি আরো বড় বিপদে আছি, আজ তোমরা আমাকে আমার বিপদ থেকে বাঁচাতে পারবা না, আবার আমিও তোমাদেরকে তোমাদের বিপদ থেকে বাঁচাতে পারবো না। আহারে, যেই শয়তানের ধোঁকা খাইয়া এত পাপ করেছেন, ওই শয়তানও আপনাকে ত্যাগ করবে, ওই শয়তানও কোনো কাজে লাগবে। শয়তান তো এমনিও কাজের না, সে মানুষের দুশমন, ওই শয়তানও এই কথা বলবে। জাহান্নামীগুলো দেখবে কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামগুলো তখন জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। তখন তারা ওই যে আগের কথা তারা বলবে আল্লাহ গো আবার দুনিয়াতে পাঠাও, এবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাও তাহলে আমরা কিন্তু ভালো কাজ করব। তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, তারা বলবে রব আমাদেরকে আবার এখন দুনিয়ায় পাঠাও, এবার গেলে আমরা ভালো হয়ে যাব, আর কোনো পাপ করব না। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেইনি? তোমরা তো হায়াত পেয়েছিলে, চাইলে ওই সময় ভালো কাজ করতে পারতে, কিন্তু করলে না। আমার বাবারা, আমার ভাইরা, যেন দুনিয়ার জীবনটাকে কাজে লাগাইতে হবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে? জাহান্নামের সবচাইতে আযাব কম যিনি পাবেন তিনি হচ্ছেন নবীজির চাচা আবু তালিব। নবীজির চাচা আবু তালিব, তিনি নবীজিকে আদর স্নেহ মমতা ভালোবাসার শেল্টার দিয়েছেন বলে জাহান্নামে তিনি আযাব কম পাবেন। আর কম আযাবটা কেমন হবে? আগুনের তৈরি এক জোড়া জুতা পরিধান করানো হবে, এটা পরিধান করার কারণে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এটা যদি কম হয় তাহলে হাই লেভেলের শাস্তি কেমন চিন্তা করা যায়? এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে উপায় একটাই, একটা উপায়, জীবন পরিচালনার একটি সংবিধান আল্লাহ দিয়েছেন। সংবিধানের নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনময় জীবন গঠন করে ফেলতে হবে, তখনই আপনি এই জাহান্নাম থেকে রেহাই পাবেন। এই যে আজান হয়েছে, এখন নামাজ শুরু হবে, নামাজের মধ্যে কোন কিতাব থেকে আমরা তিলাওয়াত করি? সবাই বলে। আপনাদের এলাকার ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে বুখারী শরীফ থেকে তিলাওয়াত শুরু করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আপনারা বলবেন ও ওয়াজি বাহর, হ্যাঁ কি শুরু করেছে হুজুর, কি দিশারা হয়ে গেল নাকি? কারণ সবাই জানে নামাজের মধ্যে একটি কিতাব থেকে তেলাওয়াত করতে হয়, তেলাওয়াত করে একটি কিতাব থেকে বাধ্যতামূলক, কিতাবের নাম কোরআন। এখান থেকে মেসেজ কি আমাদের জন্য? শিক্ষা কি? শিক্ষা হলো এই, নামাজের ভেতরে কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, নামাজের বাহিরে ওই মুসল্লির জন্য, এমনকি দুনিয়ার সকল মানুষের জন্য জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই কোরআনের বিধান আইন মেনে চলা বাধ্যতামূলক, ফরজ। কিছু মানুষ আছে নামাজে কোরআন মানে, কিন্তু নামাজের বাইরে কোরআন মানে না। কিছু মুসল্লি আছে দেখবেন নামাজের সামনের কাতারে, সুদ খাওয়ার বেলায় আগের কাতারে, হুজুরের পিছনে নামাজে দাঁড়ায়,
নামাজ আদায় করে বাড়িতে যাচ্ছে, সলিমউদ্দিন সুদের টাকা তো এখনো দিলি না রে। দেখছেন কারবার, নামাজও পড়ে, নামাজেও যায়, আবার মাদকের কারবারিও আছে না নাই? আবার মাদকের কিছু এমন কারবারি আছে, আপনাদের এই উখিয়াতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় দেখছি আমি, দিনের বেলা মাদক বিরোধী সমাবেশের প্রধান অতিথি, রাতের বেলা আবার মাদক কারবারি যারা, এদের কাছে ভাগ চাওয়ার জন্য ওই সভারও সভাপতি সে থাকে। এরকম আছে না নাই? ডাবল ফেস পার্সোনালিটি, দ্বিমুখী স্বভাব, দুইটা ফেস তার, দিনের ফেস একটা, রাতের ফেস আরেকটা। কি বললেন এরকম আছে? নামাজও আদায় করে আবার কুরআন তেলাওয়াত করে, আবার সুদ খায়। দেখেন কোরআন তেলাওয়াত করছে এক সুদখোর, সকালবেলা ফজরের নামাজ আদায় করে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করছে, আয়াতও পড়তেছে। কোনটা জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা। ওই সময় সলিমউদ্দিন আসছে, চাচা ওই যে নিছিলাম সুদের টাকা, ওইটাই দিলাম। দেখছেন কেবল আলেমরা তো বুঝছেন, আয়াতের অর্থ হইল হে বিশ্বাসীরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না, আর ওই সময় সুদের টাকা ফিরিয়ে দিতে আসছে, কই দে পকেটে ঢুকায় দে। এটা হচ্ছে কেন? সে কোরআনটা বুঝে না। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে কোরআন মানতে হবে, কোরআনের হক আদায় করতে হবে। এই কোরআন বিশুদ্ধ করে শিখুন। এক বছরে একবার মাহফিল আয়োজন করলেই আপনাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। সবাই কোরআনটা শিখুন। এই স্লোগান পরিবর্তন করুন, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। স্লোগান এমন ভাবে হবে না, স্লোগান হওয়া উচিত এইরকম ভাবে, আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো। কারণ যদি মানুষের হৃদয়ে কোরআনের আলো জ্বালানো যায়, আলোকিত হৃদয়ের এই মানুষগুলোকে দিয়ে শুধু ঘরে নয়, সমাজে নয়, পৃথিবীর প্রতি ইঞ্চি জমিতে কোরআনের আলো প্রজ্বলন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এজন্য আগে কোরআনের আলো কোথায় জ্বালতে হবে? হৃদয়ে জ্বালতে হবে, মানুষের হৃদয়ে। আপনার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের আলোকে জীবন গঠন করুন, তবেই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমাদের ঘরে যে কোরআন আছে এটা প্রিন্টেড কোরআন, ছাপা কোরআন। আমাদের ঘরে আছে প্রিন্টেড কোরআন, আর যার উপরে কোরআন নাজিল হয়েছে রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন আমাদের ঘরে আছে লিখিত কোরআন, ছাপা কোরআন, আর নবীজি ছিলেন বাস্তব কোরআন। অর্থাৎ গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে নবীর জীবনেও তা আছে। কিন্তু আপনি আমি কোরআন পড়ি, কোরআনে বলা হলো ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা বলো না। আর আপনি ফোন এসেছে, কিরে দোস্ত কোথায়? আছে উখিয়া, আছে কুতুব পালং, কই আমি জালিয়া পালং। আর এইদিকে এত পালং কেন আমি বুঝি না। জালিয়া পালং, কুতুব পালং, রত্না পালং, পালং শাক কি বেশি খান নাকি আপনারা? যাই হোক, সুন্দর নামও কিন্তু। আবার ওইদিকে আছে সব কং কং, হোয়াইট কং, নাইট কং। হ্যাঁ কি কং? হোয়াইট কং একটা আছে না? আমি তো হোয়াইট কং চিনি, মাহফিল করেছি, অনেক সুন্দর সুন্দর জায়গা। আপনাদের এলাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকা আবার দেখতে বড় সুন্দর। আজকে যেদিকে আসলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আবার ডানে বামে পাহাড় থাকায় কি সুন্দর এক এলাকা। আলহামদুলিল্লাহ বলেন, এই নিয়ামতটা কার? আর একটু জোরে বলেন। তো বলছিলাম কোরআন না বুঝলে কি হয়? ওই যে আল্লাহ বলেছেন মিথ্যা থেকে বেঁচে থাকো। আছে কুতুব পালং, ফোন আসছে কয় আসি আমি জালিয়া পালং। এজন্য কোরআন বুঝতে হবে আপনাকে, কোরআন আপনাকে বুঝতে হবে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো, তোমরা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এখন মরিয়া হয়ে গেছো। মেডিকেলে চান্স পাওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমরা অলরেডি কোচিং শুরু করে দিয়েছো। তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটানা 6 মাস 7 মাস হাজার হাজার টাকা খরচ করে 6 মাস 7 মাস সময় ব্যয় করে কোচিং করতে পারো। কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, কোরআন বুঝে কোরআনময় জীবন গঠনের জন্য, ওই কোরআন বুঝার জন্য, পড়ার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছো? নিজের বিবেককে তুমি এই প্রশ্ন করো। যাদের বয়স 40-50 বছর হয়ে গেল, বাবারে 40-50 বছরে তো বহুত কিছু করলেন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিগায়, এ গোলাম কোরআন শিখার সময় কি পাস নাই? কোরআন শিখা ফরজ। এই জন্য আল্লাহ কোরআনের প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা।
এটা পড়ার জন্য এসেছে, এটা ঘরের মধ্যে রাখার জন্য আসে নাই, এটা চুমু খাওয়ার জন্য আসে নাই, মরা মানুষের জন্য খতম দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে জীবিত লোকেরা কোরআন পড়ে, জীবন্ত লোকেরা কোরআন থেকে হেদায়াত নিবে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা খুঁজবে, এই জন্য কোরআন নাজিল করেছেন কে?